আজকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা যায় যে আসলে এবং দেখাও যাচ্ছে যে একজন ম্যানেজারের সঙ্গে একজন রিপ্রেজেন্টেটিভের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের গড়ে উঠেছে রিপ্রেজেন্টেটিভের মধ্যে। আজকে কাউকে ছোটো করব না, তবে একটি বিষয় খুব সুন্দরভাবে বলার চেষ্টা করব যে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জীবনে ভালো একজন যদি সুপিরিয়র একজন ম্যানেজার যদি আপনি পেয়ে গেলেন, তাহলে আপনি মনে করবেন যে ফার্মাসিউটিক্যালসের যে স্বর্ণের যে খনিটা আছে আপনি পেয়ে গেলেন। কারণ একজন আপনার যিনি সিনিয়র, আপনার যিনি ম্যানেজার, আপনাকে দিয়ে যিনি কাজ করাবেন, তার আচার আচরণ যদি খুব ভালো হয়, আপনি এমনিতেই কাজ করবেন। এ ধরনের একজন ম্যানেজারের সঙ্গে আমার পরিচয় হয়েছিল চাকরি জীবনে। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমার দুর্ভাগ্য, আমি দীর্ঘদিন ওনার সঙ্গে কাজ করতে পারিনি। ওনাকে স্মরণ করার একটাই কারণ, সবসময় বলতেন যে কাজটা আপনার, ভাই আপনি আপনারটা করে ফেলবেন, এটাই। আর যে জায়গাগুলোতে আমি বুঝতে পারতাম না, ওনাকে যখন জানাতাম সঙ্গে সঙ্গেই তিনি আমাকে বিষয়গুলো সলভ করে দিতেন। এবং সমস্যাগুলো আমি তখনই জানাতাম যখন দেখা গেছে যে আমার চেষ্টার দ্বারা হয়নি। আমাদের সঙ্গে একজন সুপিরিয়র একজন ম্যানেজারের, আমি নাম বললেই বস কিছু মনে করবেন না, আজকে কিছু কারণেই বলতে হচ্ছে। আরিফুল ইসলাম বস, যিনি আমার চাকরি জীবনের অনেক শ্রদ্ধেয়, আমরা প্রায় একই বয়সের, কিন্তু বস আমাকে অত্যন্ত স্নেহ করে, অত্যন্ত। যেটা আমি আমার চাকরি জীবনে আমার অনেকগুলো না পাওয়া বেদনা ছিল। কিছু মানুষের স্নেহ ভালোবাসায় আমি এতটাই সিক্ত যে আমি আজও ওনার সাথে কাজ করতে চাই। আমার এটুকু মানসিকতা এখনও কাজ করে যে উনি কোন লেভেলের কাজটা আমাদের দিয়ে তিনি করাতেন। তাহলে আমরা কত সুন্দরভাবে আমরা আমাদের কাজগুলোকে বিগত দিনগুলোতে করেছি, সেগুলো দেখে আজকে যখন মার্কেটে দেখি যে একজন সিনিয়রের সঙ্গে একজন জুনিয়রের যে কথাবার্তা, যে চালচলন, এটা ইন্টারনাল ব্যাপার বলছি আমাদের, আমরা যারা রিপ্রেজেন্টেটিভ, আমাদের যে বিষয়গুলো আজকে সত্যিকার অর্থে আমরাই সঠিকভাবে চলতে পারছি না। আপনাদের বলবো কি, কিন্তু একটা সময়ে চলেছি আমরা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে মার্কেটে কাজ করেছি, আমাদের সম্মানটা অন্যরকম ছিল।